সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। আমি নিবেন্দু তালুকদার। দেখতেই পাচ্ছেন চমৎকার আবহাওয়া। আজকে ফাল্গুনের 10 তারিখ। সিলেটে বৃষ্টি হচ্ছে, অসময়ে অনেকটা বলা চলে এই বৃষ্টি। চমৎকার আবহাওয়ায় অনেকেই কিন্তু জানেন না হঠাৎ করে বৃষ্টি এসেছে, তাই ছুটোছুটি করছেন। কর্মব্যস্ত মানুষ যারা রাস্তায় বের হয়েছিলেন তারা ছুটোছুটি করছেন এবং সজোরে কিন্তু বৃষ্টি ঝরছে, আকাশ ফেটে এই বৃষ্টি আমাদের সিলেটের বুকে ঝরে পড়ছে। এর আগেই কিন্তু আবহাওয়া অধিদপ্তর সিলেটে বৃষ্টি এবং বজ্র সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলেছিল। সেই সম্ভাবনাকে সত্যি করে সিলেটে ফাল্গুন মাসের এটি প্রথম বৃষ্টি। অনেকেই বলছেন বসন্তকে বরণ করতেই এই বৃষ্টি সিলেটের বুকে নেমে পড়ছে। অনেকে এটিকে রহমতের বৃষ্টি বলে আখ্যায়িত করছেন। অর্থাৎ সবকিছুর পরে কিন্তু চমৎকার একটি পরিবেশ, চমৎকার একটি আবহাওয়া আমরা দেখছি। এই দিনে অনেকেই অসময়ে বা দীর্ঘ বিরতির পর বৃষ্টির জন্য অনেকেই আমরা দেখেছি ছাতা রেখে কেউ বা গা এলিয়ে দিচ্ছেন এই বৃষ্টির পানিতে ভেজার জন্য। এছাড়াও এই বৃষ্টি ফসলের জন্য বেশ উপকারী। সবকিছু মিলিয়ে অসময়ে এই বৃষ্টি কৃষক সহ অন্যান্য মানুষ যারা আছেন সব বয়সী মানুষের কাছেই কিন্তু খুব পছন্দের এবং সবাই এটিকে উপভোগ করছেন। যদিও কর্মব্যস্ত মানুষ যারা রাস্তায় বেরিয়েছিলেন, যেহেতু শীতকাল চলছে এবং এখন বৃষ্টি হওয়ার কোনো কথা না, তারপরেও হঠাৎ করে বৃষ্টি নেমেছে, বৃষ্টি এসেছে। এই বৃষ্টির জন্য কিছুটা বিপাকে পড়েছেন ওই সকল কর্মব্যস্ত মানুষ যারা রাস্তায় জীবিকার তাগিদে বের হয়ে এসেছিলেন বা বিভিন্ন দরকারে বের হয়েছিলেন। তাদেরকে যদিও কিছুটা অসুবিধায় পড়তে হচ্ছে, তারপরেও অধিকাংশ মানুষই কিন্তু অসময়ের এই বৃষ্টিকে উপভোগ করছেন। রহমতের এই বৃষ্টি সিলেটে ঝরে পড়ছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি পুরো আকাশ কালো করে মেঘ জমেছিল এবং তার পরপরই গর্জনের সাথে মেঘের যে গর্জন, বিদ্যুৎ চমকিয়েছে, তার পরপরই কিন্তু আকাশ ভেঙে এখন বৃষ্টি ঝরে পড়ছে। অত্যন্ত চমৎকার পরিবেশ, শীতল, চারদিককে শীতল করে দিয়েছে এই হঠাৎ করে আসা বৃষ্টি। যে বৃষ্টি বেশিরভাগ মানুষই কিন্তু উপভোগ করছেন। আমরা এখন আছি সিলেটের অত্যন্ত ব্যস্ততম এলাকা, সিলেটের বন্দর বাজারে, যেখানে কর্মব্যস্ত মানুষজনের ছুটোছুটি কিন্তু একটু আগেই পুরো সড়কে যানজট ছিল, মানুষজন ছুটোছুটি করছিলেন, হাঁটাহাঁটি করছিলেন। তবে এই বৃষ্টি কিন্তু এখন আমরা দেখছি ঝরে পড়ছে, যে বৃষ্টির কারণে মানুষজন ভিজেও হেঁটে হেঁটে রাস্তা পার হচ্ছেন। তবে বেশিরভাগ মানুষই কিন্তু এই বৃষ্টিটাকে উপভোগ করছেন। অনেকেই ছাতা থাকার পরেও এই বৃষ্টিতে ভিজে হেঁটে রাস্তা পারাপার করছেন। অর্থাৎ সবকিছু মিলিয়ে হঠাৎ করেই এই বৃষ্টির কারণে প্রকৃতি যেরকম প্রাণোচ্ছল হয়ে উঠেছে, উৎফুল্ল আমরা দেখছি পুরো প্রকৃতিকে, তেমনি মানুষের মধ্যেও একটি চমৎকার আমরা দেখছি যে সবাই ঠিক উপভোগ করছেন। রহমতের বৃষ্টি সিলেটে দীর্ঘদিন পরে কিন্তু বৃষ্টি হচ্ছে, যেটিতে প্রকৃতি অনেকটাই রুক্ষ ছিল। শীতের পুরো শীতকাল জুড়ে খুব একটা বৃষ্টি হয়নি, যার কারণে প্রকৃতি অনেকটা রুক্ষ ছিল। এই রুক্ষ প্রকৃতি বৃষ্টির ছোঁয়ায় যেন নতুন করে প্রকৃতিতে প্রাণের সঞ্চার হয়েছে। গাছে গাছে বসন্তের ছোঁয়া লেগেছে। কিছুদিন আগেই ফাল্গুনকে মানুষ বসন্ত বরণ করে নিয়েছেন। বসন্তকাল চলছে এবং বসন্তের এটি কিন্তু প্রথম বৃষ্টি। ফাল্গুন মাসের 10 তারিখে আজকে প্রথম বৃষ্টি হচ্ছে, যে বৃষ্টি পুরো প্রকৃতির সাথে সাথে মানুষজন সবাই উপভোগ করছেন। বসন্তে এরকম বৃষ্টি, এটি কিন্তু অনেকটাই সৌভাগ্যের। অনেকেই উপভোগ করছেন এবং যদিও কর্মব্যস্ত মানুষজন, আমি আগেই বলেছি, কিছুটা বিপাকে পড়েছেন, তারপরেও প্রকৃতির এই রূপ দেখার জন্য মানুষজন কিন্তু দুদণ্ড দাঁড়াচ্ছেন এবং শত কর্মব্যস্ততার মাঝেও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। এই হঠাৎ করে বৃষ্টি পুরো পরিবেশকে শীতল করে দিয়েছে। শীতের যে রুক্ষতা ছিল সেই রুক্ষতাকে দূর করে দিয়েছে এবং জানান দিচ্ছে শীতের এবার ছুটি নেওয়ার পালা, বিদায় নেওয়ার পালা। সামনেই বর্ষাকাল চলে আসছে এবং এই বার্তা নিয়ে হয়তো বা এই বৃষ্টি ঝরছে সিলেটে। রহমতের বৃষ্টি ঝরছে দীর্ঘদিন পরে কিন্তু এই বৃষ্টি, যার কারণে মানুষজন ভোগান্তি বা অসুবিধার চেয়ে এই বৃষ্টিটাকে উপভোগ করছেন বেশি। সব বয়সের মানুষই, তারা রাস্তায় যারা বের হয়েছিলেন তারা কর্মব্যস্ত মানুষ ছোটাছুটি করছেন। অনেকেই আমরা দেখছি বৃষ্টিতে গা এলিয়ে দিচ্ছেন, বৃষ্টিতে ভিজছেন তারা, অর্থাৎ এই বৃষ্টিকে তারা উপভোগ করছেন। তবে যেহেতু বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছে, সেক্ষেত্রে বাইরে যারা বের হয়েছেন তাদের বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। কেননা বজ্রপাতে সিলেট বিভাগে, বিশেষ করে সিলেটের সুনামগঞ্জ হাওর অঞ্চলে মৃত্যুর সংখ্যা কিন্তু নেহাত কম নয়। এর আগে আমরা খোঁজ নিয়ে দেখেছি সিলেট বিভাগের আরো বিভিন্ন জায়গায় এই বৃষ্টিপাত হচ্ছে। সিলেটের সুনামগঞ্জ সহ অন্যান্য এলাকাতেও কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। অর্থাৎ আহ আগেই আবহাওয়া অধিদপ্তর গতকালকে আমরা দেখেছিলাম 72 ঘন্টার যে পূর্বাভাস ছিল,
সেখানে সিলেট সহ বাংলাদেশের আরো বেশ কয়েকটি বিভাগে বজ্র সহ বৃষ্টি অথবা বৃষ্টিপাতের সম্ভাবনা আর কথা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল এবং সতর্ক করেছিল। সেই সতর্কবার্তা বা সম্ভাবনার কথাই সত্যি হয়েছে। সিলেটে কিছুক্ষণ আগে থেকেই এই মুষলধারে বৃষ্টি ঝরছে, যে বৃষ্টিতে শীতের রুক্ষতা দূর হয়ে, জরাজীর্ণতা দূর হয়ে নতুন করে প্রকৃতিতে প্রাণের সঞ্চার ঘটছে। আমরা দেখছি পাতায় পাতায় গাছের যে নতুন পাতা, পুরাতন পাতা যেগুলো ছিল, পুরনো পাতাগুলো ঝরে পড়ছে এবং নতুন পাতা গজাচ্ছে, গাছে গাছে কুড়ি আসছে, ফুলে ফুলে প্রকৃতি সেজে উঠেছে। আর এই প্রকৃতির সাজকে নতুন মাত্রা যোগ করেছে আজকের এই বৃষ্টি, যে বৃষ্টি সিলেটের মানুষজন উপভোগ করছেন, সিলেটবাসী উপভোগ করছেন। এছাড়াও সব বয়সের মানুষ কিন্তু এই বৃষ্টিতে দেখে অনেকটাই তারা চোখ জুড়াচ্ছেন। দীর্ঘ প্রতীক্ষার পর, দীর্ঘদিন বিরতির পর এই ধরনের একটি বৃষ্টি সিলেটে হয়েছে বা হচ্ছে। এর আগেও আমরা কিন্তু দেখেছিলাম মাঘে মেঘে দেখা হয়েছিল, মাঘ মাসে বৃষ্টি, সেটা অনেকটাই অপ্রতুল। তাই কিন্তু বলা হয় যে মাঘে এবং মেঘে দেখা হয়েছে, এটি সচরাচর হয় না বিধায় কিন্তু এই বছর কিন্তু হয়েছে। আমরা বিগত দিনেও দেখেছিলাম মাঘ মাসে সামান্য বৃষ্টিপাত হয়েছিল, তবে আজকে যেটি বৃষ্টি হচ্ছে সেটি কিন্তু একদম মুষলধারে আমরা দেখছি বৃষ্টি হচ্ছে, যে বৃষ্টিতে রাস্তাঘাট সহ গাছপালা, প্রকৃতি সবকিছুই কিন্তু শীতল করে দিচ্ছে এই বৃষ্টি। তার ঠান্ডা পানিতে সবকিছু ভিজিয়ে দিচ্ছে এবং একই সাথে কিছুক্ষণ পরপরই কিন্তু বজ্রপাতের ঘটনা ঘটছে। দেশের অন্য কোথাও বৃষ্টিপাত হচ্ছে কিনা এই ধরনের আপনারা একটু কমেন্ট করে আপনাদেরকে জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে দেখছেন এই বৃষ্টিকে, কে কে উপভোগ করছেন, এই বৃষ্টি আপনাদের মনকে ভালো করেছে কিনা সেইগুলো কিন্তু আপনারা আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে বা মন্তব্যের মাধ্যমে আমাদের সাথে আপনি শেয়ার করতে পারেন। একই সাথে এই বৃষ্টি সিলেটের প্রবাসী যারা আছেন তারাও নিয়মিত থাকেন বা খোঁজ খবর রাখার জন্য এই ধরনের সংবাদ মাধ্যমগুলোকে আপনারা চোখ রাখেন, নিশ্চয়ই তারাও দেখছেন এই বৃষ্টিপাতকে কারা কারা উপভোগ করছেন, বা আপনাদের এলাকায় বৃষ্টিপাত হচ্ছে কিনা সে বিষয়টিও কিন্তু আমাদেরকে জানাতে পারেন। সবকিছুর পরে এই বৃষ্টিপাত, এটি ফাল্গুনের 10 তারিখ, আজকে এটি প্রথম বৃষ্টিপাত ফাল্গুনের। সেক্ষেত্রে এটি সবার জন্যই কল্যাণকর হতে পারে, সুখের হতে পারে এবং ফসল কিন্তু ফসল রোপণ যে ফসল ফলানো হয়েছে সেই ফসলের জন্য কিন্তু এই ধরনের বৃষ্টি অনেকের জন্যই সুখকর। তবে আলু চাষি যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু ফসল ছাড়া বেশিরভাগ ফসলের জন্যই কিন্তু এই বৃষ্টিটি খুবই উপযোগী এবং উপকারী। বিশেষ করে প্রকৃতির যে রুক্ষতা ছিল, শীত দীর্ঘ শীতের মৌসুম চলেছে, শীতের যে রুক্ষতাটা ছিল সেই রুক্ষতাকে কাটিয়ে তোলার জন্য এই বৃষ্টি চমৎকার ভূমিকা রাখবে। এবং দেখছেন অত্যন্ত বড় বড় ফোঁটা কিন্তু বৃষ্টি পড়ছে, আকাশ ফেটে এই বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, ভিজিয়ে দিচ্ছে জনপদ, ভিজিয়ে দিচ্ছে রাস্তাঘাট, প্রকৃতি সবকিছু। এবং অনেক মানুষজন কিন্তু ভিজে এই বৃষ্টি পারাপার করছেন, উপভোগ করছেন। অনেকেই বৃষ্টির তোয়াক্কা না করেই অনেকে গা এগিয়ে দিয়েছেন। তবে হঠাৎ করেই যেহেতু এই বৃষ্টি, সেই বৃষ্টিতে না ভেজাই উত্তম হবে, যেহেতু মৌসুম বা সিজন চেঞ্জের একটা সময় চলছে, অর্থাৎ মৌসুম পরিবর্তন হচ্ছে। এখন এই বৃষ্টিতে ভিজে জ্বর, সর্দি, কাশির মতো নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তবে অধিকাংশই যারা বৃষ্টি বিলাসী আছেন বা বৃষ্টি প্রেমী আছেন তারা কিন্তু সেই রোগবালাই বা অসুখের কথা তোয়াক্কা না করেই এই বৃষ্টিতে গা ভাসিয়ে দিচ্ছেন, আমি জানি, গা ভিজিয়ে দিচ্ছেন এবং এই বৃষ্টিকে করছেন। অনেকেই হয়তো বা আজকে বাসা বাড়িতে বৃষ্টির দিনের যে বাঙালির যে ট্রেডিশনাল খাবার রয়েছে বা ঐতিহ্যবাহী খাবার, অনেকেই ভুনা খিচুড়ি করবেন, মাংস করবেন, অর্থাৎ এই যে যার মতো করে এই বৃষ্টিকে উপভোগ করবেন। তবে কর্মব্যস্ত মানুষ যারা বাইরে বেরিয়েছেন কাজের তাগিদে, জীবন জীবিকার তাগিদে, তারা কিন্তু কাজ করবেন, জীবিকার তাগিদে বাইরে বের হয়েছেন। অনেকে আবার পরিবারের সাথে সব চমৎকার একটি সময় কাটাবেন এই বৃষ্টিতে। সবকিছু মিলিয়ে এই বৃষ্টি সিলেটবাসীর জন্য হিসেবে তারা বলছেন এই বৃষ্টি মুষলধারে বৃষ্টি হচ্ছে, যে বৃষ্টিকে অধিক উপভোগ করছে। তবে অসময়ে যেহেতু বৃষ্টি, তাতে করে কিছুটা বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যারা কর্ম তাগিদে বা জীবন জীবিকার তাগিদে কর্মব্যস্ততার কারণে বাইরে বের হয়েছিলেন, যাদের অনেকেই যেহেতু আগে জানতেন না যে এখন বৃষ্টির সিজন না বা বৃষ্টি হবে না, তাই কিছুটা বিপাকে পড়েছেন এই বৃষ্টির কারণে। তবে সবকিছু মিলিয়ে প্রকৃতি যেমন এই বৃষ্টিকে উপভোগ করছে, প্রকৃতি যেমন এই বৃষ্টির সাথে নিজেকে ভাসিয়ে দিচ্ছে, ঠিক তেমনি মানুষের মনেও কিন্তু একটি আনন্দ উদ্দীপনার সঞ্চার করেছে এই বৃষ্টি, যে বৃষ্টি শীতের রুক্ষতাকে দূর করে একটি শীতল
সজীব প্রাণের সঞ্চার করতে প্রকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দর্শক, এই সিলেটে অসময়ে যে বৃষ্টি হচ্ছে বা ফাল্গুনের এই প্রথম বৃষ্টির খবরাখবর জানাচ্ছিলাম সিলেট নিউজ সরাসরি সম্প্রচারের মাধ্যমে। আমি নিবেন্দু তালুকদার। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে বা কোন কোন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে সেটিও আপনারা আমাদেরকে জানাতে পারেন, এবং আমাদের ভিডিওটি শেয়ার করে আপনারা যেখানে বৃষ্টি হচ্ছে না তারাও বৃষ্টি, এই ফাল্গুনের প্রথম বৃষ্টি দেখতে পারেন বা উপভোগ করতে পারেন, এই প্রত্যাশা রেখে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট 2 এর পর্দায় চোখ রাখুন।